অনেকের আছে হুজুরদের প্রতি আস্থা কম। এতে করে যেটা হয় ওই মুসল্লির ক্ষতি হয়। মসজিদের যিনি সভাপতি আবার ফোন দিয়ে বললেন যে হুজুর আমাদের মসজিদে তারাবি নিব, হাফেজ সাহেব নিব, তা আপনি এসে একটু পরীক্ষা দিন। ওই মসজিদের যিনি ইমাম হুজুরকে বললাম হুজুর আপনি একটা খাতায় নাম্বার দেন, আমি একটা খাতায় নাম্বার দেন। হুজুর আমার কানে কানে কইল যে হুজুর আপনিই নাম্বার দেন, আমি নাম্বার দিলে সমস্যা আছে। নয়তো ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। নামাজের মধ্যে তারাবির সালাতের মধ্যে লোকমার একটা বিধান আছে। কিসের বিধান? এটা নিয়ে অনেক সময় মুসল্লিয়ানে কেরামদের মধ্যে বিভ্রান্তি হয় এবং অনেক মুসল্লিয়ানে কেরাম এটা নিয়ে হাফেজ আলেমদেরকেও বিভ্রান্ত করে। এটার একটা মূল কারণ হইল অনেকের আছে হুজুরদের প্রতি আস্থা কম। কি কম ভাই? অনেক মুসল্লিও আছে তার ইমামের প্রতি কি কম আস্থা। এতে করে যেটা হয় ওই মুসল্লির ক্ষতি হয়। গতকালকে এই তারাবি উপলক্ষে এক মসজিদে আমি একজন হাফেজ সাহেব ঠিক করে দিয়েছিলাম। মসজিদের যিনি তারাবির আগে ইন্টারভিউ হয়েছে, মসজিদের যিনি সভাপতি আবার ফোন দিয়ে বললেন যে হুজুর আমাদের মসজিদে তারাবি নিব, হাফেজ সাহেব নিব, তা আপনি এসে একটু পরীক্ষা দিন। তা আমিও গেছি পরীক্ষা নিচ্ছি। কিন্তু আমি অবাক হইলাম ওই মসজিদের যিনি ইমাম উনি পাশে বসে। আমি হুজুরকে বললাম হুজুর আপনি একটা খাতায় নাম্বার দেন, আমি একটা খাতায় নাম্বার দেন। হুজুর আমার কানে কানে কইল যে হুজুর আপনিই নাম্বার দেন, আমি নাম্বার দিলে সমস্যা আছে। আচ্ছা এই কথাটা শোনার পরে না আমার মাথায় আকাশ ভেঙে গেল। কেমন মুসল্লি ভাই? আমি আর আচ্ছা আমি তো আর বলদ না, বুঝি না এই কথা দিয়ে উনি আমার কি বুঝাইছে। না আমার মাথায় আকাশটা ভেঙে গেল। কেমন মুসল্লি? যে ইমামের পিছনে পাঁচ ওয়াক্ত আপনি নামাজের জিম্মাদারি দিয়ে দিয়েছেন, ওই ইমামকে একটা হাফেজ নিয়োগে আপনি বিশ্বাস করতে পারতেছেন না কেন ভাই? এটা আস্থার অভাব। এই আস্থাটা অনাস্থাটা তৈরি হয় কেন? যে হাফেজ সাহেব আমি ঠিক করে দিলাম, গতকালকে রাত্রে আমার আবার সেক্রেটারি সব শুনে দিয়েছে, বড় মসজিদ ভাই নাম বলেছি না, যে হুজুর হাফেজ সাহেব 4 রাকাত নামাজের পর একটা দোয়া আছে না নির্ধারিত, এই দোয়াটা উনি ইদানিং পড়ে না। তো পরে না কি হয়েছে? পরে না যে হুজুর এখন ওই যে আপনি পরীক্ষা দিয়েছিলেন একটা লোক যে আপত্তি জানাইছিল, হে একটু আবার লগে লগে কাকনামি করছিল, এই লোক এখন আবার হাফেজ সাহেবের দোয়াটা পড়ে। বিষয় হইল যখন একজন হাফেজ আলেম নিয়োগ হয় তখন তো আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ হয়, সব মুসল্লি থাকে, 20 জন থাকে, একজনের কোনো কারণে হেরে পছন্দ হয় না, কিন্তু 18 জনের কি হয়ে গেছে, এই যে হে হ্যাঁ পিছে লাগা কি শুরু একবারে মরার আগের দিন পর্যন্ত এই ইমাম রে হেরার ভালো লাগে ভাই। কোন কারণে 18 জনের ওনারে পছন্দ হয়ে গেছে। আমি ঠিক করার পর বললাম ভাই এই 2 জন বেশ, 2 জন থেকে যে কোনো একজন আপনারা চয়েস করেন। কত নাজেহাল পরিস্থিতি চিন্তা করেন, মুসল্লিরা কয় না হুজুর আমরা চয়েস করে দিয়া যান, কারণ আমরা চয়েস করলে পরে আবার মারামারি লাগার সম্ভাবনা। পরিস্থিতি কোন জায়গায় গিয়ে গড়াইছে চিন্তা করেন। আমি কোনো অজপাড়া গায়ের গল্প বলছি না, সব শিক্ষিত সমাজ। আচ্ছা 2 জন পরে আমি কি করবো ভাই, আমিও একটা মানে ফাসাদে পড়ে গেছি, পরে আবার আমারও কয়ে যে হে মনে হয় আগের থেকে ঠিক করে আইছি। আমি বললাম যে ভাই 2 জন বেটার, 2 জন থেকে যে কোনো একজনকে আপনারা কি করেন নিয়ে আনেন। ওনারা এতটুকু রিক্সে যাইতে রাজি না। কেন রাজি না? ওই যে 2-1 জন আছে ওনাদেরকে জ্বালাবে, বিরক্ত করবে, ওনারা এটাও আমারে দিয়া দিল যে হুজুর আপনিই নির্ধারণ। আল্লাহর কি কারিশমা দেখেন, 2 জনকে নির্ধারণ করছি, 2 জনের মধ্যে যে ফার্স্ট হইছে আমি বলছি ভাই একটা পৃষ্ঠা জিজ্ঞাসা করব, এই পৃষ্ঠা যে বিনা লোকবায় পড়তে পারবে তাকে নিও। কোন পৃষ্ঠা? 2 জনকে একই পৃষ্ঠা, তাহলে আপনি দোতলায় যান, আপনি নিচতলায় থাকেন। 2 জনের মধ্যে যে ওই পৃষ্ঠাটা বিনা লোকবায় পড়তে পারছে, ঘটনাক্রমে ওই ছেলে ওই হুজুরের মাদ্রাসার ছাত্র। পেশ আরো লাগছে না? বুঝেন? যদি আপনি দুষ্টামি করা ওই যে অনাস্থা তার কি হয়ে গেছে, এখন এটা তো তাকদীরে আছে, কিছু করার নেই। সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা এই হুজুরে আলহামদুলিল্লাহ হুজুর ঠিক হয়ে গেছে, পুরো এক পৃষ্ঠা বিনা লোকবায় পড়তে পড়াও সুন্দর।
তো আমিও জানি না যে এই লোক কুই হুজুরের মাদ্রাসার ছাত্র, আমি জানি না। পরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কই পড়ো? পরে অনেক সুন্দর পড়া। পরে বললো যে আমি ওই মাদ্রাসায় পড়ি। ওই মাদ্রাসায় আবার এই হুজুর কি করায়? শিক্ষকতা আছে। এখন দেখেন এই অনাস্থাটা তৈরি হয়েছে কোন জায়গা থেকে? নিয়োগের দিন। কোন জায়গা থেকে? নিয়োগের দিন। কারণ নিয়োগের দিন সবাই পাকতামি করে, সবাই নিজেরা পণ্ডিত মনে করে। পণ্ডিত মনে করে, ওনার কাছে মনে হয়েছে না উনি মনে হয় ভালো, এই যে ভালোটা ওনার মধ্যে জমে গেছে, উনি টিকে নাই, বা উনি যাকে ভালো না মনে করছে উনার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই উনি ওনার পিছনে লাগছে মরার আগের দিন পর্যন্ত। কোন দিন পর্যন্ত ভাই? মরার আগের দিন পর্যন্ত। এই অভিজ্ঞতা আমার একার না, বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে সবাইরে জিজ্ঞেস করেন, সবাই আমার সাথে একমত। এই জন্য ভাই অনেকে আছে এই আস্থার অভাব। আপনি একজন ইমামের প্রতি পূর্ণ আস্থা লাগবে, আস্থা থাকতে হবে। আস্থা না থাকলে মুসল্লির ক্ষতি হয়। কি ক্ষতি হয়? উনি 10 বছর এই ইমামের পিছনে নামাজ পড়েন, একবারে মরা পর্যন্ত এই ইমামের পিছনে নামাজ পড়েন, কিন্তু এই ইমাম থেকে ওনার আধ্যাত্মিক কোনো ফায়দা হয় না। আধ্যাত্মিক কি হয় না? কোনো ফায়দা। এই ইমাম যদি একবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়ও কথা বলে, বছরে একদিন একটা মুসল্লি নামাজ পড়ছে, সে মেহমান, ইমামের কথা তার দিলে লাগছে, সে এক বছরে একটা নামাজ পড়ে একটা কথায় আমল শুরু করছে। কিন্তু যেই লোকটা ইমামের প্রতি আস্থাহীন, ওই লোকটা আজীবন ইমামের কথা শোনার পরেও ইমামের একটা কথাও তার হৃদয়ে কি হয় না? মূল কারণ আস্থা। ইসলামের বিধান হইল সিনা বসিনা। কি লাগে? দুইটা পাত্র এক হইতে হয় ভাই। কি হইতে হয়? তখন উপরের পাত্রের যে এলেম, যে আধ্যাত্মিকতা, যে রুহানি প্রভাব, এটা গিয়ে আরেক সিনার মধ্যে প্রভাবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, হেফাজত থাকার তৌফিক দান করুক, আমিন বলুন। যে যেই জায়গায় আছে, যে যার অবস্থান থেকে, এই যে একটা অসুবিধা। আচ্ছা, উনি কি করছে? আরে ধরছে যে আপনি দোয়া করেন না কেন? উনি বলছে যে ইমাম সাহেব হুজুর আমাদের বলছে দোয়াটা মাঝে মাঝে কইরো, মাঝে মাঝে কইরো। এখন ওই লোক আপত্তি জানাইছে না, উনি খালি প্যাস লাগায়, এই মাছটা ওনার দেওয়ার দরকার কি? এই দোয়াটাই করুন। আরে ভাই, আমার বলার পর আমি বললাম, ভাই ইমাম সাহেব 100 ভাগ ঠিক আছে। কয়শো ভাগ ঠিক আছে? সমাধান কি? ওই লোকের এটা ভাইরাস, ওনার এটা রোগ। এই রোগ থেকে আপনারা যারা সচেতন তারা ওনাকে বিরত রাখেন, নয়তো ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। একটা হুতুম পেঁচা পুরা ফুল বাগানকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। তারাবি সালাতের পর এই যে লোকমা, এটা একটা জায়গা, এটা একটা সংশয়ের জায়গা হয়ে দাঁড়াইছে বর্তমান অনেকের জন্য। লোকমা দেওয়ার বিধান হইল, ইমাম হাফেজ যদি কোথাও ভুল করে, মুসল্লিদের মধ্য থেকে যে পারে সে আগে ওনাকে 3 বার সময় দিবে, পুরো চাপাচাপি দেয়। কিও লোকমা দেয় নাকে, ভুল হয় নাকে। আমি তো দেখলাম হাফেজ সাহেব 2 জায়গায় আটকায় গেছে, পিছেতে লোকমা দিল নাকে। এটা ভুল কনসেপ্ট। কি কনসেপ্ট? আমাদের মাদ্রাসায় একটা ফ্লোরে খতম তারাবি হয় 10 দিন। 20 জন 25 জন লোক ওনারা ভাও করছে, ওনারা ব্যবসায়ী মানুষ, খতম তারাবি করবে 10 দিন। তা আমারে বললো যে হুজুর আমাদেরকে 3 জন হাফেজ সাহেব দেন। তা আমার কাছে তো হাফেজের গুডাউন আছে, কি আছে? তাই আমি বললাম, ভাই ঠিক আছে 3 জন হাফেজ সাহেব দিন। তো 3টা ছেলের আমি দিছি ভালো, একবারে একের হাফেজ। একজন আমার দেখা হইছে, কয় হুজুর ওরা তো কোনো লোকমা টোকমা দেয় না। আমি বললাম, ভাই লোকমা না দিলে সমস্যা কি? তো লোকমা টোকমা তো দিতেছে না। আচ্ছা, পরে না আমি 3 জনে ডাকাইছি। ডাকায় বললাম যে এই নিয়ে তোমরা তো বুঝো না, কিছু পলিসি আছে। কি আছে? মাঝে মাঝে লোকমা দিবা, না দিলে কিন্তু মুসল্লি মনে করে হেরা মনে হয় বাউ বিড়াল। আচ্ছা, আমি কেন বলতে পারছি? এই জায়গায় আবার পুরো খবরদারি আছে। কি আছে? তো ছাত্রদেরকে ডাকায় আমি বুদ্ধি শিখাই দিছি। ওরা বললো যে হুজুর যদি কখনো একবার আটকায় যায় তো আমরা পরের রাকাতে এটা পড়ে দিই। ওই ভালো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এখন লোকমা যদি না দেয়, কিছু মুসল্লি আছে হে তারাবির মজা পায় না। কি পায় না? ওনার কাছে মনে হয় তারাবি মনে হয় হইতাছে না, কোনো লোকমা টোকমা নাই। তা আমি ডেকে বললাম যে ভাই এক কাজ কইরো, এখন থেকে দৈনিক একটা করে লোকমা দিবা।
লোকমা দিলে কি হবে? পোলাপান বোঝে না। লোকমা দিলে কি হবে? ওই যে তোমার 20 জন মুসল্লির মধ্যে 2 জন আছে যার মধ্যে এই ওয়াসওয়াসারু, এই ওয়াসওয়াসারু বলা বুঝবে না, তাহলে আচ্ছা এইবার মনে হয় ঠিক আছে লোকমা টোকমা দিতাছে। ভাই লোকমার বিধান হলো যদি পড়তে পড়তে পড়া আটকাইয়া যায়, সে সামনে চলতে পারছে না, ওই ক্ষেত্রে পিছন থেকে যার জানা আছে সে তাকে সহযোগিতা করবে। কি করবে? তাকে ছোট করা না। লোকমা গেলে এমন না যে ওনার ইয়াদ কিনা ভাই, ইয়াদ নাই বিষয়টা এমন না। লোকমা গেলে এমন না যে উনি পিছায় গেছে, উনি বড় দুর্বল এমন না। নবী আলাইহিস সালাতু সালামেরও নামাজে ভুল হয়েছে, এটা হইতে পারে। কোরআন মাজিদ আল্লাহর মুজিজা। অনেক সময় দেখবেন সূরা ফাতিহার মধ্যে মানুষ লোকমা খায়। কোরআন যে আল্লাহর মুজিজা এটাই প্রমাণ। তুমি চাইলেই অনর্গল যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করতে পারো। এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত। লোকমার কালচার না, সহযোগিতার কালচার। কি কালচার ভাই? সহযোগিতার কালচার। সামনে যিনি পড়াবেন, পিছনে যিনি থাকবেন। কারণ এমন একটা সূরা যে সূরা সবার জানা আছে, দেখবেন সবাই সিল্লাম দিয়ে না, এটা তাইলে বোঝা গেল পুরা কোরআন শরীফ জানা থাকলে পুরা কোরআন শরীফই সবাই সিল্লাম দিয়ে। লোকমার কালচার হলো উনি একবার ট্রাই করবে, দুইবার ট্রাই করবে, তিনবার ট্রাই করবে। তিনবার ট্রাই করার পরেও যদি না পারে, উনি যদি পড়ে যেতে চায়, তাহলে পিছনে যিনি থাকবে উনি জোরে আওয়াজে পুরা আয়াতটা পড়ে দিবে। পুরা আয়াতটা কি করবে? পড়ে দিবে। আচ্ছা, পিছনের জজ যদি লোকমাটা নাও দেয়, আর লোকমা যদি এমন না হয় যে লোকমার কারণে নামাজ ভেঙে না যায়, যেমন একটা আয়াত উনি বাদ দিয়ে গেছে, থ্রুলি পড়তেছে, তো আয়াতটা যে বাদ দিছে ওনারও জেহেরে নাই, আয়াত বাদ। এই ক্ষেত্রে পিছনের জন যদি তার নামাজে উনি আবার ওই আয়াতটা পড়ে দেয়, খতম পুরা হয়ে যাবে। খতম কি হয়ে যাবে? পুরা হয়ে যাবে। তারাবির সালাতে, খতম তারাবিতে লোকমা যাওয়া এটা দোষের না। লোকমা মানি সহযোগিতা। লোকমা মানে কি ভাই? এবং আমরা মুসল্লিরা এমন কালচার প্রয়োগ করবো না যেই কালচারে দুই হুজুরের মধ্যে কম্পিটিশন লাগাই দিছে। কি লাগাই দিছে? ওনারা গিয়ে হুজুর মাশাআল্লাহ আপনার পড়াটা তো খুব ভালো, উনি মনে হয় একটু দূর বলে লাগাই দিছে। কি করে দিছে ভাই? ভাই এই কাজগুলো, এটা একটা প্রতিষ্ঠান, প্রত্যেক মসজিদের জন্য এই কাজগুলো করা। আল্লাহর কালাম তেলাওয়াত করছে, কান যদি ভালো হয় সব তেলাওয়াতই আপনার কাছে ভালো লাগবে। কান কি লাগবে? বলেন না, কান কি লাগবে? আর কান যদি ভালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান ভালো না খারাপ? তুল্লা ছিল, সিন বলতে পারতো না, সব বলতে পারতো না, কিন্তু আহলে আরব সকলের কান ভালো ছিল। বেলাল নবী আলাইহিস সালাতু সালামের ওয়াফাতের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন আযান দেন। একদিন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধে মদিনার মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছিলেন। আর ওই আযানের কারণে মদিনার গলিতে গলিতে মানুষজন নেমে আসে যে বেলালের আযান, বেলালের আযান। ভাইও, কান ভালো থাকলে সবার তেলাওয়াত কি লাগবে? এই জন্য আমরা এই আলেমদের মধ্যেও এই অসুস্থ প্রতিযোগিতা এরকম আমরা ঢুকাবো না। না আল্লাহ দিন হুজুর আমাদের তো ভুল যায় না, আমাদের পড়াটা খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ, আমাদের খুব দ্রুত হয়। কি হয়? খুব দ্রুত হয়, একটা খুব স্লো হয়। আমরা এরকম এই অসুস্থ কালচার, অসুস্থ প্রতিযোগিতা এটা আমরা প্রয়োগ করবো না। আল্লাহ পাক সকলকে তাওফিক দান করুন।